হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি হচ্ছে ভুবনের ওপর। এই ভুবন হলো বরাক উপত্যকার ঐতিহ্যবাহী একটি তীর্থক্ষেত্র। এখানে শিব চতুর্দশী বা মহাশিবরাত্রির দিনে ভক্তের ঢল নামে। অসম, উত্তর পূর্ব সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে এখানে জড়ো হন। লক্ষ্য একটাই, তাকে পাহাড় চূড়ায় উঠে মহাদেবের দর্শন এবং তাকে পুজো দেওয়া। তবে পাহাড় চূড়ায় উঠে মহাদেবের পুজো দেওয়াটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা না। পাহাড়ের দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে সেখানে পৌঁছতে হয়। পৌঁছতে প্রায় 7-7.5-8 ঘন্টাও লেগে যায়। কিন্তু তারপরও পুণ্যার্থীদের উদ্যমে একটুও ভাটা পড়ে না। তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে যান মহাদেবের কাছে, মহাদেবের আরাধনা করতে। এই মুহূর্তে তোমরা জাস্ট ভিড়টাকে লক্ষ্য করো, কিভাবে মানুষ এসেছেন, কত মানুষ হতে পারে এখানে। ভুবন মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল এবার পুণ্যার্থীর সংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। গত 25 ফেব্রুয়ারি ত্রয়োদশীর দিন থেকে শুরু হয়েছে ভুবন যাত্রা, চলে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমরা একবার ভিড়টাকে শুধু দেখো, কিভাবে মানুষ সার বেঁধে উপরে ওঠার চেষ্টা করছেন। কোনো ক্লান্তি নেই, পিছুটান নেই। লক্ষ্য একটাই, মহাদেবের কাছে পৌঁছতে হবে, সেখানে গিয়ে পুজো দিতে হবে, মহাদেবের আরাধনা করতে হবে। এই ভিজুয়ালসগুলো 26 ফেব্রুয়ারির। এখানে দিনের দৃশ্য আমি তুলে ধরেছি, রয়েছে রাতের দৃশ্য। এক পক্ষ যখন দিনের বেলা উপরে উঠছেন, তখন 25 তারিখ যারা উপরে উঠেছিলেন তারা নেমে আসছেন। 26 ফেব্রুয়ারি যখন এক পক্ষ উপর থেকে নামছেন, তখন নিচে দাঁড়িয়ে আরেক পক্ষ অপেক্ষা করছেন উপরে ওঠার। তো এই ব্লগটা তোমরা উপভোগ করো। আর যারা ভুবনে এখনও আসনি, তারা ভুবনে আসার প্ল্যান অবশ্যই করতে পারো আগামী বছর। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। गर्मी के फूल अच्छे गरे हो गए। अच्छा गाड़ी पानी ऐसा पैसा घुसবে उतरा उठे